জীবনে কোনোদিন যদি মদিনায় যেতে পারো, আমাদেরকে যেইভাবে শহীদ করেছে নানার কাছে একটু কইও, আমার নানারে কইও কারবালার মাঠে শহীদ হয়ে গেছি। আমাদেরকে তারা এত জুলুম করেছে, খবরটা বলে দিও। সত্যি ইমাম জয়নাল আবেদীন যেদিন মদিনায় গিয়েছিলেন, সত্যি ইমাম জয়নাল আবেদীন যেদিন মদিনায় গিয়েছিলেন, রাসূলুল্লাহ রওজার পাশে বিনয় বিনয় কেঁদেছিলেন আর কারবালার দুঃখের কষ্টের কথা বলেছিলেন, দুঃখের কষ্টের কথা বলেছিলেন, এই দুঃখের কথা বলেছিলেন বাবাজি। আর মদিনার মানুষ হাউমাউ করে কান্না করেছিল। জায়গাটা কেন জানি ভয়ঙ্কর জায়গা মনে হইতেছে। জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি না। এটা কেমন জায়গা রে, ভয়ঙ্কর লাগতেছে। ইমাম হোসেন বলে, বোন অপেক্ষা করো, আমার নানা বলেছেন যেই জায়গায় আমি শহীদ হব ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর হবে। কত মাটি দিয়ে ঘোড়া দৌড়াইছি, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যাইতেছি। ইমাম হোসেন বলেন, বন্ডি নানা বলেছি ঘোড়ার পাও দেবে যাবে, আরও পরীক্ষা বাকি আছে, তাবু টাঙ্গাবো। যখন বাবা তাবুর খুঁটা গাড়তেছি, খুঁটি গাড়তেছি, পিঙ্কি দিয়া রক্ত বের হতেছি। লাকড়ি আনবি, গাছে কাঠ কাটবি, লাকড়ি আনতে গিয়েছি বাবাজি। স্বাভাবিক গাছে আঘাত করলে কষ বের হয়, কিন্তু সেখানে পিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। ইমাম হুসেন কয়, বোন আমার নানা বলেছি যেখানে আমি শহীদ হব ওই জায়গার গাছ থেকে কষ না রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটার নাম কারবালা, এখানে আমি হুসাইন শহীদ হয়ে যাব। নবী বলেন, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবি আমি রাসূলের জন্য, আর তোমরা আমি রাসূলকে ভালোবাসবি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কন্যা জোরে বলি। তাহলে আমরা আহলে বায়াত কি ভালোবাসব। আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর কি নৌকার মতো। নূহ নবীর নৌকাতে যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, যারা আহলে বায়াতির নৌকায় উঠবি তাদেরও জীবন বেঁচে যাবে, জান্নাত ফায়সালা।